ছবি তুলতে হলে নবর সাথে একটা ছবি তুলতে গেলে সেটা হচ্ছে কাপড় ছবি। যদি বলি নব চলো একটা কাপড় ছবি তুলি, কতবার করে আমি রুমে যাইবো, আবার আসবো, কেন করে হ্যাঁ তোমার সাথে ছবি তুলতে ভালো লাগে। এগুলা কেন বলে জানেন? আমি নবর সাথে যত রিকোয়েস্ট করে নবর পিছনে যত তারাইতে অতক্ষণ দিতে আমি কষ্ট করে একটু পড়ালেখা করতাম বিসিএস 2 বার। তারপরে যতবার তারা চালাইতে অতবার করে শেখ হাসিনার কাছে যাইতাম যে ম্যাডাম আমি একটা পলাকারে ছবি তুলতে, আমি খুশি হইয়া রুমের থেকে বের একটা ছবি তুলতাম। সবাই মনে করে নবর সাথে নব তো অলওয়েজ ঘুমুলে থাকে। ভাইয়া আইসক্রিম কি গরম না ঠান্ডা? একদম গরম। হ্যাঁ গরম না? ইসিরে আইসক্রিম অনেক গরম। এটা খুবই মজা, এটা খুবই ভালো। না কি কি আনতে চেয়েছিলেন সেগুলো কন। প্রথম বন একটা বেল, তারপরে চারটা কলা, তারপরে 1 কেজি শসা, 1 কেজি শসা, অনেক কিছু তো আনতে চাইলেন। তো শুভ এই কথা কেন বললো? আর কি কি আনতে চেয়েছিলেন বলেন? এগুলো তো আনতে চাইছিলাম, পরে তো আনি নাই। পরে তো যে ডিসিশন হলো যে না আইসক্রিম নিয়ে আসি, গরমের দিন, তারপর তো আইসক্রিম নিয়ে আসবো। না না এটা আনলে ভালোই তো। কিন্তু হ্যালো সবাইকে, ভিডিও শুরুতে দেখলেন তো আমরা হচ্ছে সব ভাবিরা, তারপরে সব ফ্রেন্ড সার্কেল একসাথে হইলে গল্পের রাজ্যে বসে যায়, এরকম একটা বিষয়। আর আমাদের মুন ভাবি সে তো এত মজা করে গল্প বলতে পারে, আর গল্প বলার আগে নিজে হাইসা নিজে শেষ হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সবাইকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হচ্ছে আমার নিফরা সোনা আর বন্য, ওরা হচ্ছে বেবিরা মিলে সব খেলাধুলা করতেছিল। আসলে বাসা খাওয়া দাওয়া যাই হোক, আড্ডাটাই হচ্ছে মেইন। এটা হচ্ছে সবাই মিলে খুব আড্ডা দিতেছিল। এখানে হচ্ছে ফাইমের মেয়ে ওয়ানিয়া, মাশাআল্লাহ কি সুন্দর করে চুলগুলো বেঁধে আসছে, আমি ওর চুলগুলো দেখতেছি। এখানে হচ্ছে নিফরা বন্যর সাথে এত ভালো মিল হয়ে গেছে, ও হচ্ছে বন্যর সাথে গল্প করতেছিল। এখানে বাবিকে বলতেছিলাম বাবি আইসক্রিম গরম না ঠান্ডা। তো যাই হোক, ওরকম মজাই করতেছিলাম। আমি চেষ্টা করেছি সবার সব কিছু ছোটো ছোটো করে ক্লিপগুলো নিতে, যেহেতু সবাই আড্ডা মারতেছিল, ফ্রেন্ডরা সবাই একসাথে হলে যা হয় এতদিন পরে, এরকম আর কি একটা গেট টুগেদারের মতোই হয়ে গেছে। এইদিন নিজুম ভাই কোনো কথা নাই, বাড়তি নাই, নিচে বসে পড়ছে। তো যাই হোক, পরে কবিতাকে দেখালো, কবিতা হচ্ছে ভিডিও করে দিয়েছে, আমাদের পিকচার তুলে দিয়েছে। তারপরে এখানে হচ্ছে তারা হচ্ছে এভিয়ান ফ্রেন্ড, কিন্তু হচ্ছে ফাহিম ভাই আলাদা। যাই হোক, পরে আমি বলতেছি আপু আপনি শুধু একটা মেয়েরা, সবাই বলতেছে আপু বিশ্বাস করো আমাদের ইউনিভার্সিটি প্রেজেন্টেশনের ক্ষেত্রে এরকম হয়েছিল, আমার 4-5টা ছেলে ফ্রেন্ড থাকতো, আমি একটা মাত্র মেয়ে ফ্রেন্ড থাকতাম। আমি সো আচ্ছা তাই আজকে মনে করেন এরকম একটা প্রেজেন্টেশন হয়েই যাক, এরকম বলতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। ফাহিমের বেবিটা মাশাআল্লাহ খুবই সুন্দর, ও এত সুন্দর করে একটা কাবলি পরেছে, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, বাচ্চাগুলো একটা বাচ্চা কোনো কিছু খায় না আমার বাসায় এসে, গরমে কোনো বাচ্চা কিছু খায় না, কিন্তু আমরা অনেক আড্ডা দিতেছিলাম, এখানে বসে বসে গল্প করতেছিলাম, চরম আকার একটা গল্প করতেছিলাম। তো এত মজা হচ্ছিল গল্পগুলো করে, এত বেশি হাসাহাসি করতেছিলাম, সব হাসাহাসি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছিলাম না। আর আমি এমনি একটু বেশি হাসাহাসি গল্প বলতেছিলাম। এই বাবির সাথে একটা গল্প বলতেছিলাম, মুন বাবির সাথে রয়, ওই বাবির সাথে ফাহিম ভাই পাশে বসেছিল। এই গল্পটা আসলে আপনাদের সাথে যদি শেয়ার করতাম, আপনারাও হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেতেন। দেখেন মুন বাবির অবস্থা দেখেন, আর ওই বাবির অবস্থা দেখেন। আমি এরকম একটা হাসার গল্প বলছিলাম, কিন্তু এই গল্পটা শোনাইতে পারলাম না। তো যাই হোক, সবাইকে নিয়ে পরে বললাম এত গরম একটু চলেন বাসার ছাদে নিয়ে যাই। প্রত্যেকটাকে নিয়ে একটু বাসার ছাদে গিয়েছিলাম। এরা ফ্রেন্ডরা বাসার ছাদে গিয়ে এরা দাঁড়ায়, এরা ছবি তোলার জন্য অস্থির হয়েছে, সবাই মিলে ছবি তুলতেছিল, আর আমি একটু হচ্ছে ওভারঅল ভিডিও করতেছিলাম। তো যাই হোক, আপনারা আসছেন ভাইয়ারা, এত বেশি ভালো লাগছে, কিন্তু এত মিষ্টি নিয়ে আসার কী দরকার ছিল? বাপ রে বাপ, মিষ্টি দিয়ে বাসাটা একদম অস্থির বানায় ফেলছে গরমের মধ্যে। এদিকে হচ্ছে মুন বাবি এদের সাথে একটু এক্সারসাইজ করতেছে, চলো চলো। আর এই যে ওয়াজদান না, ওর নামটা আমি কনফিউজড, এইরকমই একটা নাম হইতে পারে। ফাহিম ভাইয়ের ছেলে, দেখেন খুব খুশি বল নিয়ে, মাশাআল্লাহ বেবিটা দুইটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, এত কিউট হয়েছে। এখন সবাই যাওয়ার পালা, দেখেন। টাটা টাটা আমু, টাটা দাও, নিফা টাটা দিয়ে দাও। হ্যাঁ বাবি টাটা। বাবি আমি আর নিচে নামলাম না বাবি। হ্যাঁ টাটা দিয়ে এসে চলো আম্মু। এই মুন বাবি টাটা দেন। না কোনো কষ্ট করি নাই। টাটা নিফা, টাটা দাও। তুমি হাত বসে, হ্যাঁ আম্মু হাতটা মিলাও, ইয়াল্লা দেও। আপু তো আপুকে হাত মিলাও, নিফরা এই যে আপুর সাথে হাত মিলা, হ্যাঁ মিলাও মিলাও, ইয়েস ইচ্ছে।
নিফরা সোনা এত লজ্জা পায়, ফাইম বের মেয়ে ওয়ানিয়া নিফরা সোনাকে এত সুন্দর একটা গিফট দিয়েছে, হাতে একটা পুতুল টাইপের সারাক্ষণ নিয়ে রাখতেছে। এত এত চকলেট, কে যে কোন চকলেট আনছে আমি নিজেও জানি না, এত এত চকলেট। আমার কোশ্চেন একটা, আরে ভাই আমার কি আপনারা চোখে কেউ দেখলেন না? আমি একটা ভাবি আপনাকে খালি মাত্র মিষ্টি আর চকলেট আমার মেয়ের জন্য সব কিছু নিয়ে চলে আসছে। এখন দেখাই হচ্ছে সব মেহমানরা তো চলে গেছে, এখন দেখাই এই যে বাসার প্লেট হাঁড়ি পাতিল এগুলো কেন দেখাচ্ছে জানেন? আমাদের একমাত্র খালা যেদিন বলি বাসায় কোনো মেহমান আসবে ওই দিন সে উদাও হয়ে যায়, ঠিক আছে? আল্লাহ পাক জানে সেদিন তার শরীর খারাপ হয়ে যায়, সেদিন তার পেট ব্যথা হয়ে যায়, সেদিন আর বাসায় কাজে আসে না। তো মেহমানদারি করতে কিন্তু একটুও খারাপ লাগে না, ভালোই লাগে। যখন এই খালাগুলো এরকম কাহিনীগুলো করে তখন অনেক মেজাজ গরম হয়ে যায়। তো যাই হোক, সবাই মিলে এত সুন্দর গ্রুপ পিকচার কিছু তুললাম যতটুকু সময় পেয়েছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে সবাই আসার কারণে, এত বেশি আড্ডা দিতে পারছি অনেক দিন পরে। আর ফাইম ভাইয়ের বেবিকে তো মাশাআল্লাহ ওয়ানিয়া তো অনেক বড় হয়ে গেছে। তো সবাই একটু বলবেন ভিডিওটা কেমন লাগছে। আমি চেষ্টা করেছি কিছু কিছু ক্যাপচার আপনাদের সাথে, কিছু কিছু পিকচার, কিছু কিছু ভিডিও শেয়ার করতে। জানি না কেমন লাগছে, তবে গরমের এত গরম না হলে হয়তো আরও সুন্দর করে সব কিছু করতে পারতাম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে।